ভারত থেকে পোষণ ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে টহল বাড়িয়েছে বিজিবি। দিনাজপুরের হিলি সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। স্থানীয় গ্রামবাসী ও গ্রাম পুলিশ সদস্যদের সাথে নিয়ে রাত দিন যৌথভাবে সীমান্ত পাহারা দেওয়া হচ্ছে। সিলেট সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। কঠোর অবস্থানের কারণে গত এক মাসে সিলেট সীমান্ত দিয়ে পুশিনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি বিজিবির। পঞ্চগড়ে পুশিন সহ ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় রাত জেগে বিশেষ পাহারা চলছে। এবার বিজিবির সাথে যোগ দিয়েছে গ্রামবাসী এবং গ্রাম পুলিশরা। এই কার্যক্রমে এখন পর্যন্ত সীমান্তে ১৩৫ কিলোমিটার এলাকা সুরক্ষিত আছে বলে জানায় বিজিবি। জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা কেউ সীমান্ত অতিক্রম করিবেন না। ওনারা ওনাদের জায়গা থেকে চেষ্টা করছে, আমরা আমাদের গ্রামবাসী সহ সাথে নিয়ে আমাদের দেবনগর ইউনিয়ন পরিষদ ওনাদের সাথে আছি। ইস্যুটা নিয়ে আমরা এই বর্ডার বেল্টে এখন পর্যন্ত আছি। ইনশাল্লাহ সারা রাত থাকবো, যেন কোনো রকমে আমরা পুশিন হতে দিব না। আপনারা অবশ্যই কোনো প্রকার অবৈধ লোক দেখলে আটক করবেন এবং আমাকে ভজনপুর ক্যাম্পে সংবাদ দিবেন। দর্শক, সীমান্ত পরিস্থিতি জানাতে সিলেটের জাফলং থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সালমান শাহ। সালমান, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন ঘিরে সিলেট সীমান্তের কি পরিস্থিতি দেখছেন জানাবেন। জি রাকা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে আসলে ভারতের ডাউকি শহর, এবং কি এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, তারা তৎপর রয়েছেন সীমান্তে, তারা পাহারা দিচ্ছেন। আপনি জানেন যে সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পুশিন অনুপ্রবেশ করানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সিলেট সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি। বিজিবির এমন কঠোর অবস্থানের কারণে গত এক মাসে সিলেট সীমান্তে দিয়ে আসলে পুশিনের কোনো ঘটনা ঘটেনি। সীমান্তবর্তী এলাকার সূত্রে জানা গেছে যে সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট ব্যবহার করে অতীতে পুশিনের চেষ্টা করা হলেও সাম্প্রতিক সময়ে তা পুরোপুরি বন্ধ রয়েছে। বিজিবির পক্ষ থেকে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর ফলে অনুপ্রবেশকারীরা সুবিধা করতে পারছে না। এদিকে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশিন, সীমান্ত অপরাধ দমনে ৪৮ বিজিবির সংগ্রাম ক্যাম্পের সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এখানকার যে স্থানীয় এলাকাবাসী এবং কি গ্রাম পুলিশ সহ তারা সবসময় তৎপর রয়েছেন। আপনি আর একটি বিষয় জানা রাখছেন যে গত রাত্রেও আসলে এই সিলেট সীমান্তে এলাকাবাসী এবং কি বিজিবির সহযোগিতা তারা যৌথ একটি টহল করেছে, সেখানে আমরা উপস্থিত ছিলাম। তারা রাত দিন ২৪ ঘন্টা আসলে সিলেট সীমান্তে দিনে এবং কি রাতেও তারা সবসময় তৎপর রয়েছেন, যাতে কোনো ধরনের অনুপ্রবেশ, পুশিন এবং কি চোরাচালান যাতে না হয় সেদিকে তারা সবসময় তৎপর রয়েছে। তো এই ছিল সিলেটের জাফলং সীমান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি। রাকা, ধন্যবাদ।